جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় রোজাদার মুসলিম ভাই বোনেরা, এই রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, সময়ের দিকে শ্রেষ্ঠ মাস। তো এই রমজান মাসে সবচেয়ে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে যেটা দিয়েছেন, রমজানের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস, যেটি রমজানের রোজা ফরজ হওয়ার প্রথম যুগে যেটি আমাদের উপর হারাম ছিল, স্ত্রী থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখতে হইতো। এখন রমজানের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস, দিনে আলিঙ্গন, নরমাল চুম্বন করা এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরা, যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, এটা জায়েজ করা হয়েছে, এটা হালাল। স্বামী স্ত্রী পরস্পরের শ্রেষ্ঠ বন্ধু, দুনিয়াবী জীবনের পার্টনার, অর্ধাঙ্গিনী, দুনিয়া জীবনের সর্বশ্রেষ্ঠ সঙ্গী, পরকালের হতে পারে শ্রেষ্ঠ সঙ্গী। তো অনেকে দেখা যায় আমরা ভুলবশত নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্ত্রীর সহবাস করে ফেলি। যারা দুর্বল ইমানের দৃঢ়তা নেই, দুনিয়া সব কিছু জানি, ইসলাম সম্পর্কে জানি না, সব কিছু জানার চেষ্টা করি, নিজেকে ডেভেলপ করি, কিন্তু পরকালের বিষয়ে, ইসলামের বিষয়ে ডেভেলপ করতে চেষ্টা করি না। জোর করে স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলি, স্বামী স্ত্রীর সহবাস করে ফেলি। যদি কেউ এই অপরাধ করেন, রমজানের দিনে রোজা রেখে 5টি শাস্তি আপনার জন্য রয়েছে। প্রথমত, আপনি সবচেয়ে বড় গুনাহ করলেন। দ্বিতীয়ত, ওই দিন রোজা আপনার বাতিল হয়ে গেল। তৃতীয়ত, বাকি দিনটুকু আপনি রোজা অবস্থায় থাকবেন, কিছু খেতে পারবেন না। চতুর্থ, ওই রোজাটি আপনার কাজা করতে হবে, পরবর্তী করতে হবে। পঞ্চম, যেটি সবচেয়ে ভয়াবহ, সেটি হলো কাফারা, এর জরিমানা। তওবাও করতে হবে, কাফারা দিতে হবে। কাফারা হলো প্রথমত আপনি একজন কৃত দাস স্বাধীন করতে হবে। যদি সক্ষম না হন, তাহলে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। তাও যদি সক্ষম না হন, বাই চান্স সক্ষম হতে পারলেন না, 1 মাসই রাখতে পারেন, 2 মাস কিভাবে রাখবো? তাও যদি সক্ষম না হন, তাহলে 60 জন মিসকিনকে ভালোভাবে পেট ফুল করে খাওয়াতে হবে। এর সাথে তওবা তো আছেই। তো এই যে ভয়াবহতা রয়েছে, এর কাফারা, শাস্তি এবং বড় গুনাহকারী, তাই একজন মুসলিম এই মাসের সম্মানার্থে, একজন মুসলিম হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী হিসাবে স্ত্রীর সাথে এই কাজ করবে না, জোর করে করবে না, ইচ্ছা করে করবে না। যদি স্ত্রীকে বল প্রয়োগ করে, জোর জবরদস্তি করে স্ত্রী কোনোভাবে ছুটে নিতে না পারলো, ছাড়িয়ে নিতে না পারলো, জোর করে করলেন, আপনার শাস্তি স্ত্রীর রোজাও সঠিক, স্ত্রী থেকে মুক্ত পাবে। আর উভয়ে যদি এক হয়ে এই কাজটি করেন, তাহলে উভয়ের জন্য এই শাস্তি। তাই আমরা চেষ্টা করব একজন মুসলিম হয়ে এই রমজানের পবিত্রতা রক্ষার্থে এই স্বামী স্ত্রীর যে সহবাসী ইবাদত, এটি রাত্রে করব, দিনে এই সমস্ত বিষয় থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই থেকে আমাদের রক্ষা করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।